হাত ধরে বন্ধু চলো সূর্যোদয়ের দিকে যাই। হাত ধরে সূর্যোদয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি তোমাদের আমিনুস স্যার আরও একবার চলে এসেছি তোমাদের সামনে। এসওই 910 চ্যানেলে বাংলার প্রতিটি মাধ্যমিক ছাত্রছাত্রীকে স্বাগত। তোমরা যারা মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ যারা 2027 সালে মাধ্যমিক দিতে চলেছো বা তার পরবর্তীতেও দিতে চলেছো, তাদের সকলের জন্য মাধ্যমিকের অর্থাৎ ক্লাস 10-এর গণিতের এই প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটি ভীষণ রকম ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। কেন? তার কারণ এই চ্যাপ্টার থেকে তোমাদের 3 নম্বরের একটি প্রশ্ন, 2 নম্বরের একটি প্রশ্ন, এমসিকিউ একটি, সত্য মিথ্যা একটি, শূন্যস্থান পূরণ একটি, প্রায় 8 নাম্বার মতো প্রশ্ন শুধুমাত্র প্রথম চ্যাপ্টার থেকে থাকে। তাই 90 নাম্বারের মধ্যে যদি 8 নাম্বার তোমাকে পেতে হয়, তাহলে খুব সুন্দর করে তোমাকে এই চ্যাপ্টারটি প্রিপারেশন নিতে হবে। আর তোমাদের মাস্টার, তোমাদের গাইডার, তোমাদের দাদা, তোমাদের সহসঙ্গী, তোমাদের সহযোদ্ধা আমিনুর স্যার, তোমাদের আমিনুর দা এখানে হাজির। দাঁড়িয়ে থাকবো তোমাদের সাথে শুরু থেকে শেষ তাক এবং লড়াই জারি রাখবো শুরু থেকে শেষ তাক। আজকে তোমাদের এই চ্যাপ্টারের প্রথম ক্লাসে আমি তোমাদেরকে করাতে চলেছি এক্সারসাইজ 1.1 এর প্রত্যেকটি প্রবলেম, এক্সারসাইজ 1.2 এর প্রত্যেকটি প্রবলেম, ইচ অ্যান্ড ওয়ান ইন্ডিভিজুয়ালি উইথ ফুল কনসেপ্ট। অর্থাৎ প্রতিটা চ্যাপ্টার 1.1 এবং 1.2 এই দুটো চ্যাপ্টারের ফুল কনসেপ্ট সহ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমি তোমাদেরকে কমপ্লিট করাতে চলেছি। সেকেন্ড ক্লাসে তোমাদের 1.3, 1.4 এবং থার্ড ক্লাসে হয়তো 1.5, এভাবেই তোমাদের পার্টে পার্টে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আসবে। আগের বছর আমি তোমাদেরকে ওয়ান শট দিয়েছিলাম, তোমরা যারা ওয়ান শট দেখতে চাও সেটা তোমরা দেখতে পারো, এখানে তোমাদের ওয়ান শটটা আছে। কিন্তু যারা তোমরা একদম ধরে 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 পড়তে চাও, অর্থাৎ প্রতিটা অঙ্ক ভালো করে বুঝে পড়তে চাও, তাদের জন্য এই ক্লাসটি ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আমি চাই বছরের শুরু থেকে ওয়ান শট, গান শট, রান শট নয়, বছরের শুরু থেকে তোমরা কি করো, ফুল কনসেপ্ট উইথ এক্সারসাইজের প্রতিটি অঙ্ক, এভাবেই তোমাদের সিরিজটা কমপ্লিট করো, সিরিজটাকে কন্টিনিউ করো। আমি সেইভাবেই তোমাদের এবছরের সিরিজটাকে কন্টিনিউ করতে চলেছি। সো আমার পিয়ারে ছোট ছোট ভাই বোনেরা, তোমাদের জন্য বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম এসওই 910-এ স্বাগত। তোমাদেরকে আজকে আমি করাতে চলেছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এক্সারসাইজ 1.1, 1.2। প্রত্যেকে যাদের ভালো লাগবে আজকের ক্লাস, তারা অবশ্যই এই ক্লাসটিকে বন্ধু বান্ধব সহপাঠীদের সাথে শেয়ার করে নেবে, ভাই বোনদের সাথে শেয়ার করে নেবে, দাদা দিদিদের সাথে শেয়ার করে নেবে, ক্লাস 10-এ যারা পাঠরত তাদের প্রত্যেকের সাথে শেয়ার করে নেবে। যারা অভিভাবক অভিভাবিকা আপনারা দেখছেন, আপনারাও আপনাদের ছেলে মেয়ে বা আপনাদের প্রতিবেশীর সাথে শেয়ার করে নেবেন এই ক্লাসটি। যদি ভালো লাগে, যদি ভালো না লাগে তাহলে করবেন না, আর যদি ভালো লাগে অন্তত একটা কমেন্ট সেকশনে করে যাবেন। সেটা আপনার ব্যক্তিগত অনুভূতি। কোনো কিছু লিখতে না পারলে অন্তত একটা লাভ দিয়ে যাবেন, অন্তত একটা লাভ দিয়েছেও তোমরা। তার কারণ তোমাদের এই লাভ বা ভালোবাসাটা, ওই অন্তত একটা লাভটা আমার কাছে অনেকটা লাভ, অর্থাৎ আমার কাছে ওটাই অনেক বেশি পাওনা। এবং আমার এগিয়ে যাওয়ার পথে এটা রসদ, আমি আরও ভালো করে পড়াতে পারবো যখন তোমাদের থেকে আরও ভালো পজিটিভ ফিডব্যাক পাবো। তাই একটা টিচারের পড়ানোর ধরন উন্নত তখনই হয় যখন স্টুডেন্টরা পজিটিভ ফিডব্যাক দেয়। আমি চাই তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে সেটা করো। ঠিক আছে, চলো আর বেশি দেরি করব না। আজকে আমরা যেমন কথা তেমন কাজ, প্রথমে কনসেপ্ট পড়ে নেব এবং তারপর এক্সারসাইজের প্রবলেম প্রত্যেকটি করব। তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আলো বা লাইট এই চ্যাপ্টারটা ফিজিক্যাল সায়েন্সের ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার। অগ্নিপথ তোমাদের যে সিরিজের নাম দেওয়া হয়েছে, অর্থাৎ মাধ্যমিকের তোমাদের যে ফ্রি ব্যাচ ইউটিউবে চলছে এটার নাম অগ্নিপথ। তোমাদের ফিজিক্যাল সায়েন্সের এই প্রথম চ্যাপ্টার নয়, ফিজিক্যাল সায়েন্সের একটি চ্যাপ্টার আলো, সরি ভুল বললাম বোধহয়। ফিজিক্যাল সায়েন্সের এই আলো চ্যাপ্টারটি আমি তোমাদেরকে একেবারে পার্ট 1-এ খুব সুন্দর করে প্রতিফলনের পর পর্যন্ত বুঝিয়েছি। তোমরা প্রত্যেকে এই ক্লাসটি দেখে নিও, তোমাদের ভিডিও সেকশনে এই ক্লাসটি আছে।
এসওই 9-10 এবং এসওই বাংলাকে সাবস্ক্রাইব করো। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আজকে আমরা শুরু করব। প্রথমেই আসবো যে এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পূর্ণ যে শব্দ বা সম্পূর্ণ যে বক্তব্য তার মধ্যে কি কি আছে। তার মধ্যে 3টি শব্দ মিশে আছে। প্রথম শব্দ দ্বিঘাত, দ্বিতীয় শব্দ চলরাশি, তৃতীয় শব্দ সমীকরণ। দ্বিঘাত, চলরাশি, সমীকরণ, এই 3টে শব্দকে আমরা একটু বিশ্লেষণ করব। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। প্রথম আসি দ্বিঘাত। দ্বিঘাত শব্দটির অর্থ কি? দ্বিঘাত শব্দটির অর্থ হলো একটি চলরাশি যার ঘাত বা যার সর্বোচ্চ মান পাওয়ার 2, তাকে আমরা কি বলবো? দ্বিঘাত। সর্বোচ্চ পাওয়ার 2। ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এখন এই যে সমীকরণটা লিখেছি, এই সমীকরণে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে? এক্স এর সর্বোচ্চ পাওয়ার আছে 2। তাহলে এটাকে আমরা কি বলবো? দ্বিঘাত। যদি সর্বোচ্চ পাওয়ার 3 হয়ে যায়, সর্বোচ্চ পাওয়ার যদি 3 হয়ে যায়, ধরো এই অঙ্কটাতেই ধরো এই যে সমীকরণটা লিখেছি, এই সমীকরণেই যদি সর্বোচ্চ পাওয়ার 3 হয় তাহলে ত্রিঘাত হয়ে যাবে। একটা সমীকরণের সর্বোচ্চ পাওয়ার 2 অর্থাৎ যে চলরাশি থাকবে সেই চলরাশিগুলোর মাথায় যে পাওয়ার তার মধ্যে সবচেয়ে বড় যদি 2 হয় তাহলে সেটাকে আমরা বলি দ্বিঘাত। চলরাশি কাদেরকে বলি? আমরা মূলত এক্স ওয়াই জেড কে চলরাশি বলি। আমরা চলরাশি অর্থাৎ কোনো কিছু সংখ্যার পরিবর্তে যেটাকে ধরে নিই, যেটা চলমান, যেটা চেঞ্জেবল, সেটাকে আমরা বলি চলরাশি। আর ধ্রুবক, ধ্রুবক যখন কোনো কিছু কনস্ট্যান্ট ফিক্সড তখন তাকে আমরা বলি ধ্রুবক অর্থাৎ ফিক্সড। কিন্তু যখন কোনো কিছু ভ্যারিয়েবল অর্থাৎ চলরাশি, ধরো 2 এর পরিবর্তে 5 ধরতে পারি, 5 এর পরিবর্তে 7 ধরতে পারি, 7 এর পরিবর্তে 3 ধরতে পারি, এরকম চেঞ্জেবল ফাংশন, চেঞ্জেবলকে আমরা বলি চলরাশি অর্থাৎ এক্স ওয়াই জেড চলরাশি। এক্স এর জায়গায় তুমি অন্য কিছু দিয়ে পরিবর্তন করতে পারো, ওয়াই এর জায়গায় অন্য কিছু দিয়ে পরিবর্তন করতে পারো, জেড এর জায়গায় অন্য কিছু দিয়ে পরিবর্তন করতে পারো। তাহলে এই হচ্ছে তোমাদের চলরাশি। তাহলে সমীকরণ, আচ্ছা দ্বিঘাত বুঝলাম, চলরাশি বুঝলাম, সমীকরণ। সমীকরণ হলো এই দ্বিঘাত চলরাশি যুক্ত যে সংখ্যামালা, সেটা যদি ইকুয়াল টু সাইন দিয়ে কোনো কিছু যুক্ত থাকে, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 এই যে সংখ্যামালাটা, এটা ইকুয়াল টু 0-র সাথে যুক্ত আছে, ইকুয়াল টু সামথিং 0, 0-র জায়গায় 2 থাকতে পারে, 5 থাকতে পারে, 7 থাকতে পারে, মানে সামথিং ইকুয়াল টু সামথিং, তাকেই তো আমরা সমীকরণ বলি। এই যে 2x প্লাস 2 এটাও একটা সমীকরণ ইকুয়াল টু 0, এটাও একটা সমীকরণ। তাহলে এই সমীকরণটা কি সমীকরণ? এটা একঘাত সমীকরণ। কেন? কারণ এর হাইয়েস্ট পাওয়ার 2 কিন্তু এর হাইয়েস্ট পাওয়ার 1। তাহলে এটা হচ্ছে একঘাত, বাট এটা হচ্ছে দ্বিঘাত। এটা কি? এটা দ্বিঘাত। তাহলে দ্বিঘাত মানে হলো যার হাইয়েস্ট পাওয়ার 2, একঘাত মানে যার হাইয়েস্ট পাওয়ার 1। এটাকে আবার লিনিয়ার ইকুয়েশনও বলা হয়। তাহলে এই হচ্ছে সমীকরণ। আর একচল কেন স্যার? তার কারণ একটাই চলরাশি থাকবে। স্যার এটা তো দুটো চলরাশি আছে, এক্স দুবার আছে না, এক্স দুবার থাকলে দুটো চলরাশি নয় বাবা, এক্স যতবার খুশি থাকতে পারে, কিন্তু শুধু এক্স আছে তাহলে একচল। যদি এখানে এক্স স্কোয়ার এখানে ওয়াই থাকতো তাহলে দ্বিচল হয়ে যেত। বোঝা গেল? একটা সমীকরণে শুধুমাত্র এক্স যতবার খুশি থাকতে পারে থাকলে একচলই হবে, কিন্তু যদি এক্স এর অধিক এক্স ওয়াই জেড এরকম থাকে তাহলে সেটা একচল থাকছে না। এক্স ওয়াই থাকলে দ্বিচল, এক্স ওয়াই জেড থাকলে ত্রিচল। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার, ক্লিয়ার। বোঝা গেল না? গেল না? বোঝা গেল। চলো, বোঝা গেল তাহলে? ওকে। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ক্লিয়ার। চল, আচ্ছা তাহলে এই হয়ে গেল আমাদের গল্প। এইবার আমরা চলি অল্প অল্প। দ্বিঘাত চলরাশি সমীকরণ পেয়ে গেলাম। আচ্ছা, এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেন পড়বো? পড়তে হবে কেন? কি কাজে লাগছে যেন? অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বিভিন্ন কাজে লাগে। যে কোনো দ্বিঘাত সমীকরণ, যে কোনো দ্বিঘাত সমীকরণকে দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। আমরা প্রচুর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এই প্রচুর প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা দেখব। স্রোতের বেগ, নৌকার বেগের অঙ্ক করতে পারছি। স্যার কলমের মূল্য এত টাকা হলে পণ্যার পীযূষ এত টাকায় অঙ্ক পাই, কলমের মূল্য এত হলে কত টাকায় পাবে, এই ধরনের প্রবলেমকে সলভ করতে পারবো। অর্থাৎ যে কোনো ধরনের বীজগাণিতিক যে প্রবলেমগুলো, যেগুলো দ্বিঘাত সমীকরণের সাহায্যে সমাধান করা যায়, সেগুলোর জন্য আমার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শিখতে হবে। অর্থাৎ আমার ধরো এক্সারসাইজ 1.3-তে তোমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পাবে যে দেখো প্রত্যেকটা প্রবলেম এখানে প্র্যাকটিক্যাল, প্রত্যেক
প্রত্যেকটা প্রবলেম এক্সারসাইজ 1.3 এবং এক্সারসাইজ 1.4 যে এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করার জন্য কি কাজে লাগবে? দ্বিঘাত সমীকরণ, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাজে লাগবে। তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাহায্যে আমরা বিভিন্ন বীজগাণিতিক সমস্যার সমাধান করতে পারি, এটুকুই আমরা জানবো। নেক্সট, এসো খুঁজি বেশি করে বুঝি। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা এখান থেকে খুঁজবো যে কোনগুলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তার আগে আমি যেটা বলি সেটা হচ্ছে একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, এটা তো একটা লিখলাম, কিন্তু এটাই কি সাধারণ আকার? না স্যার, সাধারণ আকারটা কি? অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কত? একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। a b c, এখানে কি a b c হলো কনস্ট্যান্ট, a b c হলো কনস্ট্যান্ট। x স্কয়ার আর x, এখানে x হচ্ছে চলরাশি, a b c হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট টার্ম। abc কি? ধ্রুবক বা কনস্ট্যান্ট টার্ম। এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের আগে কি সহগ আছে? a, এক্স এর আগে b, আর কনস্ট্যান্ট লাস্ট টার্মটা c। এইবার এখানে তোমার a যদি শূন্য হয়ে যায় তাহলেই গল্প শেষ, মানে এক্স স্কোয়ারটা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে দ্বিঘাত থাকছে না। তাহলে দ্বিঘাত হতে গেলে এটাকে কি হতে হবে? নট ইকুয়াল টু 0। এবিসি ধ্রুবক কিন্তু এ নট ইকুয়াল টু 0। স্যার বি যদি 0 হয়ে যায় কোনো অসুবিধা আছে? না, অসুবিধা নেই। কেন? কেননা বি 0 হয়ে গেলে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 0, কোনো সমস্যা নেই। স্যার সি যদি 0 হয়ে যায়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু 0, তাহলে সেটাও অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত থাকছে। কিন্তু এ 0 হয়ে গেলে অ্যাকচুয়াল বিশিষ্ট তো থাকছে বাট দ্বিঘাত থাকছে না, তখন একঘাত হয়ে যাচ্ছে, তাই জন্য এ 0 হতে পারবে না। তাহলে এবিসি ধ্রুবক, ধ্রুবক মানে কনস্ট্যান্ট, মানে যা খুশি হতে পারে, 2 3 5 7 0, কিন্তু এ শূন্য হতে পারবে না। এ শূন্য বাদে বাকি সবকিছু হতে পারবে, আর বি আর সি শূন্য হোক যাই হোক কিচ্ছু যায় আসে না, যে কোনো সংখ্যা হতে পারে। ওকে, বোঝা গেল? যেখানে সাধারণ আকার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, এবং এ বি ও সি ধ্রুবক, ए बी और सी হলো ধ্রুবক। क्लियर ना? क्लियर ना सर? समझे क्या? समझे क्या? यस सर, समझ आ गया? ओके, आ गया तो चलिए, आ गया तो चलिए जी, आगे बढ़ते हैं, आगे बढ़ते हैं। चलो, বোঝা গেছে তাহলে। এরপর ও তাহলে এই যে অঙ্কগুলো, এই যে সমীকরণগুলো দিয়েছে, এই সমীকরণগুলোর মধ্যে থেকে কোনগুলোকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে আনা যায় সেটা আমরা খুঁজবো। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে আনা যায় সেটা আমরা খুঁজবো। চলো বাবা, এক্স বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x। আমি যদি 3x-টাকে কোনাকুনি গুণ, তাহলে কোনাকুনি গুণ লেগে যাবে আগুন। বজ্রগুণন তোমরা শিখেছো, দুপারে সমান সমানের দুপারে কোনাকুনি গুণ করা যায়। 3x স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 1 এর সাথে 4 গুণ করলে 4 মাইনাস এক্স, মাইনাস এক্সটা এপারে চলে আসলে কত হয়ে যাচ্ছে? 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু কত হচ্ছে? ইকুয়াল টু 0। 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো? মিডিল টার্ম। আচ্ছা, মিডিল টার্ম করার আগে এটাই দ্বিঘাত সমীকরণ কিনা দেখি। স্যার এ এর জায়গায় কত আছে? স্যার 3 আছে। স্যার বি এর জায়গায়, এক্স এর আগে কিচ্ছু নেই মানে 1 আছে, হলো। স্যার সি এর জায়গায় কত আছে? -4 আছে। স্যার ঠিক আছে, এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। স্যার সি এর জায়গায় -4, তাহলে প্লাসটা কোথায়? অ্যাকচুয়ালি এটাকে তুমি -4টাকে তো লিখতে পারো প্লাস অফ -4, অসুবিধা আছে? তাহলে সি কত পেলে? -4। ওকে স্যার, ক্লিয়ার। তাহলে এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওকে স্যার, পরেরটা দেখা যাক। 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1 ইকুয়াল টু 0। স্যার কত পেয়ে যাচ্ছি? 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1। ও স্যার এ কত? এক্স স্কোয়ারের সহগ 2। স্যার বি কত? 10। স্যার সি কত? 1। এ 2, বি 10, সি 1। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? প্রত্যেকে বুঝেছো না বোঝোনি? যদি না বুঝে থাকো জানিয়ে দাও, যদি বুঝে থাকো তাও জানিয়ে দাও। চলো, 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে না? স্যার এখানে দ্বিঘাতই নয়, তো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত কোথা থেকে হবে? দ্বিঘাত নয়। স্যার এটা হলো,
স্যার এটা হলো না, হলো না, হলো না, হলো না। স্যার এটা চলো দেখা যাক x মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান প্লাস ইকুয়াল টু কত, 0। স্যার এক্স লসাগু হলে এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে x কে ভাগ করব, x হচ্ছে x আর x x স্কয়ার মাইনাস এখানে এর নিচে কিছু নেই মানে 1, তাহলে কত হয়ে যাচ্ছে x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে স্যার কি পেয়ে যাচ্ছি, x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0 সাথে এই এক্সটা একবার ভাগ আছে, ওপারে গেলে 0 সাথে গুণ হলে 0। কত পেয়ে গেলাম স্যার, হয়ে গেল স্যার। স্যার এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এর সাথে তুলনা করলে কত পেয়ে যাচ্ছি, a ইকুয়াল টু 1 পাচ্ছি, b ইকুয়াল টু কত পাচ্ছি মাইনাস 1 পাচ্ছি, আর c ইকুয়াল টু কত পাচ্ছি 1 পাচ্ছি। a 1 b माइनस 1 c 1। जिंदगी ना मिलेगी दोबारा, जिंदगी ना मिलेगी दोबारा, तुम कोशिश कर लो, तुम कोशिश कर लो, जितना भी कोशिश हो सके इस जन्म में कर लो, इस जन्म में कर लो, क्योंकि दूसरी जन्म ना मिलेगी दोबारा। ওকে, তাহলে যা লড়াই করার, যা কিছু করার, সমস্ত কিছু এই জীবনে করতে হবে। স্যার এটাও একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো। স্যার এরপর x মাইনাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x, x মাইনাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। x মাইনাস 2 তার হোল স্কয়ার মানে কি স্যার, x স্কয়ার মাইনাস 2ab, তাহলে 4x প্লাস 4 ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। স্যার দুপারেই কেটে গিয়ে 0 ইকুয়াল টু 0। স্যার কোনো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অস্তিত্ব পাচ্ছি না, অর্থাৎ অস্তিত্ব সংকটে পড়িয়া গেছে। यस और नो सर, यस सर, समझे क्या, समझे सर। चलिए जी, चलिए सर, आगे बढ़ते हैं, बढ़िए सर। চলো আচ্ছা, বুঝে তো গেলাম যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি, কিন্তু উত্তর কি পেলাম? অর্থাৎ একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমি বুঝে গেলাম যে দ্বিঘাত সমীকরণ কি, এবার সেটাকে সমাধান করে এক্স এর মান কি বের করতে পারলাম? না স্যার এখনো পারিনি। স্যার এই এক্স এর মান বের করার 3টে পদ্ধতিতে হয়। তার মধ্যে প্রথম পদ্ধতি উৎপাদকে বিশ্লেষণ, দ্বিতীয়টা বর্গ, আর তৃতীয়টা শ্রীধর আচার্য। যখন উৎপাদকে বিশ্লেষণ এবং বর্গ পদ্ধতি ফেল করে তখন শ্রীধর আচার্য দাদু আসে, শ্রীধর আচার্য এসে একেবারে প্লানচেটের মাধ্যমে এসে আমাদেরকে পথ দেখিয়ে চলে যায়। তো শ্রীধর আচার্যের সূত্র এক্সারসাইজ 1.3-তে আছে, সরি হ্যাঁ এক্সারসাইজ 1.4-এ আছে। আমি 1.4 করানোর সময় শ্রীধর আচার্য, 1.4 করানোর আগে শ্রীধর আচার্য করাবো। আজকে মূলত আমাদের লাগবে উৎপাদক এবং বর্গ। বর্গটা আমাদের খুব একটা প্রয়োজনীয় নয়, বর্গ দিয়ে আমরা প্রবলেমও করি না, কিন্তু তবুও আমরা শিখে তো রাখবো। একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ লিখেছি বাবা। এই যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটাকে এই যে 3 ছবলেই এক ছবি, অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে 3 রকম ভাবে সমাধান করা যায়, উৎপাদক, বর্গ এবং শ্রীধরাচার্য। আজকে আমরা 3টে ছবলের মধ্যে 2টো ছবল দেব। শ্রীধরাচার্যটাকে রেখে দেবো পরের দিনের জন্য, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac/2a, ওই ছবলটা পরের দিন মারব। আপাতত তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ। স্যার উৎপাদকে বিশ্লেষণ সেই ক্লাস 7 থেকে শিখে আসছি। স্যার 6কে ভাঙাতে হবে, 5 বানাতে হবে। স্যার 6কে ভাঙালে 3 দুগানে 6। স্যার তাহলে এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। ইয়েস অর নো স্যার? ইয়েস স্যার। এক্স কমন নিলে x माइनस 3, माइनस 2 कॉमन निले x माइनस 3 इक्वल टू 0। सर क्या करोगे सर? x माइनस 3 इंटू x माइनस 2 इक्वल टू 0। सर एखान থেকে কি পাবে? x माइनस 3 0। सर एखान থেকে x माइनस 2 0। তাহলে স্যার x इक्वल टू 3 এন্ড স্যার x इक्वल टू 2। তাহলে x এর দুটো মান পাইলাম, x এর প্রথম মান পাইলাম 3 এবং x এর দ্বিতীয় মান পাইলাম 2। চলো जादू है तेरा ही जादू जो मेरे दिल पे छाने लगा। चलो ताहले समझ आ गया बेटा जे कैसे कैसे निकालना पड़ेगा, ये तो हमारा समझ में आ गया। ये फैक्टराइजेशन पद्धति हम पहले से जानते थे, अभी हम दूसरी बार जान लिया। चलो
ও এখানে ছিল উৎপাদক বিশ্লেষণ, আমি ওখানেই করে দিয়েছি, তাহলে অলরেডি ডান। উৎপাদক বিশ্লেষণটা আগের পেজে করে দিয়েছি। বর্গ পদ্ধতি সেম প্রবলেম, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এই সেম প্রবলেমটা বর্গ পদ্ধতিতে করতে গেলে কি করতে হবে? মিডিল টার্ম, উৎপাদক বিশ্লেষণ তো মিডিল টার্ম করে হয়ে গেল, বর্গ পদ্ধতিতে কি করতে হবে? বর্গ পদ্ধতি মানে হচ্ছে বর্গ করে সমাধান করা। স্যার বর্গ কি করে করব? স্যার এক্স স্কোয়ার মাইনাস 5x কে লিখতে পারি 2 ইন্টু 5/2 ইন্টু এক্স প্লাস কত হচ্ছে 5/2 তার হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস 5/2 তার হোল স্কোয়ার। 5/2 তার হোল স্কোয়ার একটা যোগ করেছি, 5/2 তার হোল স্কোয়ার একটা বিয়োগ করেছি, ঘেটে কেটে চেটে নে, তাহলে হয়ে গেল। স্যার এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? এক্স মাইনাস 5/2 তার হোল স্কোয়ার প্লাস এখানে 6 মাইনাস 25/4 ইকুয়াল টু 0। স্যার কত পেয়ে যাচ্ছি? এক্স মাইনাস 5/2 তার হোল স্কোয়ার প্লাস 4 ছক 24 মাইনাস 25, তাহলে মাইনাস 1/4 ইকুয়াল টু কত স্যার? 0। স্যার এখান থেকে কত পেয়ে যাচ্ছি? এক্স মাইনাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/4 উপরে গেলে প্লাস 1/4, माइनस 1/4 ऊपर गए प्लस 1/4। सर क्या आ रहा है सर? x माइनस 5/2 इक्वल टू होल स्क्वायर रूट ओवर अप कर ले 1/2। सर 1/2 টা কিন্তু প্লাস মাইনাস স্যার, তাহলে একবার প্লাস একবার মাইনাস, তাহলে x মাইনাস 5/2 ইকুয়াল টু প্লাস 1/2, তাহলে মাইনাসটা ওপারে গেলে কি হয়ে যাচ্ছে? x ইকুয়াল টু হাফ প্লাস 5/2, দ্যাট ইজ x ইকুয়াল টু 2 লসাগু হলে 5 প্লাস 1 মানে 6, x ইকুয়াল টু কত হচ্ছে 3। এখান থেকে কত পাচ্ছি আমরা? পাচ্ছি x মাইনাস 5/2 ইকুয়াল টু মাইনাস 1, সরি মাইনাস হাফ, তাহলে এখান থেকে x ইকুয়াল টু মাইনাস হাফ প্লাস 5/2। স্যার তাহলে কত পেয়ে যাচ্ছি? x ইকুয়াল টু 5 মাইনাস 1 4/2, 4/2 মানে 2, তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি স্যার? x ইকুয়াল টু একবার 3 পাচ্ছি একবার 2 পাচ্ছি, স্যার এটাই তো পেয়েছিলাম তাই না স্যার? x ইকুয়াল টু 3 2। স্যার তাহলে এটা বর্গ পদ্ধতিতেও করা যাচ্ছে। বর্গ পদ্ধতিতে কি করলাম? x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 ছিল, আমি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলায় ফেলতে চাইলাম, তাহলে x স্কোয়ার মাইনাস 2 ইন্টু a কত x ইন্টু b কত 5/2, তাহলে 5/2 তার হোল স্কোয়ার চোখ বন্ধ করে বসিয়ে দিলাম, চোখ খুলে দেখলাম শুধু 6 পড়ে আছে, তুমি 5/2 তার হোল স্কোয়ার কোথায় পেলে? তাহলে 6 কেও বসালাম আর 5/2 তার হোল স্কোয়ার যোগ করেছি বলে 5/2 তার হোল স্কোয়ার বিয়োগ করে দিলাম ইকুয়াল টু 0। সো স্যার এখান থেকে এই পর্যন্ত আমরা কি করব? সরি এখান থেকে এই পর্যন্ত আমরা কি করলাম? x মাইনাস 5/2 তার হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু 6 মাইনাস 25/4 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 5/2 তার হোল স্কোয়ার প্লাস এখানে কত হচ্ছে 4 ছক 24 মাইনাস 25 মানে মাইনাস 1/4 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 5/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? প্লাসে মাইনাসে মাইনাস ওপারে গেলে প্লাস 1/4, তাহলে x মাইনাস 5/2 প্লাস মাইনাস হাফ होल स्क्वायर ऊपर गए प्लस माइनस आ गया सर, खेल खत्म एंड पैसा हजार। चलो नेक्स्ट सीधर आचार्य, सीधर आचार्य হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac/2a। এটা আমরা পরের দিন পরের চ্যাপ্টারে পড়াবো, কি করে এই সূত্র আসলো সেটাও প্রমাণ করিয়ে দেব, এখান থেকে ওই বর্গ পদ্ধতিতে করেই দেখাবো তোদেরকে কি করে আসছে, পুরো শ্রীধরাচার্য কিভাবে ব্যাপারটা এনেছেন সেই প্রমাণ তোদের দেখাবো এবং শ্রীধরাচার্য দিয়ে অঙ্ক করাবো। কিন্তু আজকে দিস পার্ট ইজ নট দ্য লিস্ট, অর্থাৎ এটা আমাদের এক্সারসাইজ 1.1 এবং 1.2 তে নেই, 1.4 এ গিয়ে আমরা এটা পড়বো। চল তাহলে মোটামুটি আমরা কোষে দেখি 1.1 যতটুকু শিখলাম যেটুকু শিখলাম তার উপর বেস করে কোষে দেখি 1.1 এ আগুন ঝরবে যদি তোরা ঠিকঠাকভাবে করিস বা বুঝতে পারিস। নিচের বহুপদী সংখ্যাগুলির মধ্যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? দেখ দ্বিঘাত অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা করতে গেল, স্যার এগুলো সমীকরণ নয়। কেন নয়? তার কারণ ইকুয়াল টু সাইন নেই, তাহলে ইকুয়াল টু সাইন না থাকলে সমীকরণ নয়। স্যার সমীকরণ না হলে সেগুলোকে সংখ্যামালা বলি, আর সংখ্যামালার মধ্যে বহুপদী কোনগুলো? একের অধিক পদযুক্ত, ঠিক আছে? তাহলে এগুলোই তো বহুপদী। একপদী হলে একটাই পদ, দ্বিপদী হলে দুটো পদ, একে আর দুই বা ততোধিক পদ হলে তখন সেটা কি হয়ে যাচ্ছে? বহুপদী, সেটাকে বহুপদী বলতে পারি। তাহলে প্রথম প্রবলেম, এটা কি দ্বিঘাত? এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? ইয়েস স্যার, বিকজ এর হাইয়েস্ট পাওয়ার 2, তাহলে দিস ইজ রাইট।
স্যার এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। স্যার দুয়েরটা 7x⁵ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x। স্যার ও স্যার স্যার x⁵ স্যার কাটলো বেটা কাটলো, x⁵ হবে না। नेक्स्ट 3 नंबर, आजा मैं हवाओं पे बिठा के ले चलूं तू ही तो 2x² प्लस 10x प्लस 1। স্যার হইতেছে স্যার, হ্যাঁ হাইস্ট পাওয়ার 2 হইতেছে 2x মাইনাস 1। স্যার একঘাত স্যার, স্যার একঘাত স্যার, স্যার কি হবে হইবে ক্লাই? স্যার তাহলে কোনগুলো দ্বিঘাত এবং কোনগুলো দ্বিঘাত নয় আমরা বুঝতে পারলাম স্যার? ইয়েস স্যার, ওকে স্যার। স্যার এগুলো কোনগুলোকে x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে আনা যাবে, কোনগুলোকে আনা যাবে আর কোনগুলোকে যাবে না চলো দেখি। मैं अगर सामने आ भी जाया करूं, এক্ষুনি করেছো তোমরা, এক্ষুনি করেছো এরকম প্রবলেম। -1 ওপারে নিয়ে চলে যাও একটু সুবিধা হবে। x প্লাস 1 ইকুয়াল টু -1 ওপারে গেলে 6 আর 1 7, -1 ওপারে গেলে তো +1 তাহলে 7 হয়ে যাচ্ছে। স্যার x লসাগু হচ্ছে, তাহলে স্যার এর নিচে কিছু নেই মানে 1 দিয়ে x কে ভাগ করলে x আর x গুণ করলে x² প্লাস 1 ইকুয়াল টু 7। স্যার x² প্লাস 1 ইকুয়াল টু কত স্যার 7x। স্যার x² প্লাস 1 যদি 7x হয় তাহলে স্যার এখান থেকে x² মাইনাস 7x প্লাস 1। रुक जाना नहीं तू कहीं हार के, कांटों से चल के मिलेंगे सारे बहार। ओराही ओराही ওরাহি ওরাহি হচ্ছে কি দ্বিঘাত? এটা তো হলো, এটা কি হচ্ছে দ্বিঘাত বলো? x কমন, x লসাগু করলে এখানে 1, তাহলে 1 দিয়ে x কে ভাগ করলে x আর x গুণ করলে x² প্লাস 3 ইকুয়াল টু x²। স্যার x² প্লাস 3 ইকুয়াল টু x টা উপরে গেলে x3। ও স্যার দিস ইজ নট দ্বিঘাত, দিস ইজ নট দ্বিঘাত, দিস ইজ নট দ্বিঘাত। समझे कि नहीं? होश वालों को खबर क्या जिंदगी क्या चीज है, इश्क कीजिए और समझिए और समझिए। चल 3 दाग, x² মাইনাস 6√x প্লাস 2। x এর যে পাওয়ার সেটা দেখো এখানে √x, মানে এটাকে তুমি যদি ওপারে নিয়ে চলে যাও তাহলে x² প্লাস 2 ইকুয়াল টু 6√x। 6টা এপারে আসলে x² প্লাস 2/6 ইকুয়াল টু √x। স্যার রুটটা তুলতে গেলে দুপারে হোল স্কোয়ার, তাহলে স্যার 1/36 x² প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু x। স্যার আর কি বর্গ থাকবে? স্যার আর কি থাকছে স্যার? নো স্যার, দিস ইজ নট দ্বিঘাত, তাহলে এটাও কিন্তু দ্বিঘাত নয়। ইয়েস স্যার, তাহলে এক্স এর পাওয়ারে সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকতে হবে। এক্স এর পাওয়ারে রুট থাকলে সেটা ভগ্নাংশ, তাহলে সেটা দ্বিঘাত হবে না। ওকে স্যার, ওকে স্যার। লহ 2 স্যার, নিলাম 2 স্যার। x মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু x² মাইনাস 4x প্লাস 4। x মাইনাস 2 তার হোল স্কোয়ার দ্যাট ইজ x² মাইনাস 4x প্লাস 4, এক্ষুনি দেখালাম এটা, ইকুয়াল টু x² মাইনাস 4x প্লাস 4। স্যার 4 কাটছে স্যার, 4x কাটছে স্যার, x² কাটছে স্যার, সব কেটে গেলে স্যার 0 হচ্ছে। সব কেটে গেলে কত হচ্ছে স্যার? 0 হচ্ছে স্যার, 0। ইউ আর মাই হিরো, দ্য অপশন ইজ 0। তাহলে এখানে কোন অপশনটা তোমার x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে সাজানো গেল? স্যার শুধুমাত্র ফার্স্ট অঙ্কটা গেল, বাকি একটিকেও সাজাতে পারলাম না। চলো, বলছে এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত? সমীকরণটি দ্বিঘাত নয় দেখে বুঝতে পারছো, কিন্তু বলছে যে দ্বিঘাত নয়, ঠিক আছে, কিন্তু কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত? ঘাত, ঘাত, প্রতিঘাত, কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত? ঘাত মানে
পাওয়ারে যেটা থাকে, এক্স এর মাথায় যেটা থাকে, তাহলে স্যার এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। স্যার কোন ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত? স্যার কোন ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত? স্যার এক্স টু দি পাওয়ার 6 কে লিখতে পারেন এক্স কিউব তার হোল স্কয়ার माइनस एक्स क्यूब माइनस 2 इक्वल टू 0। आजा मैं हवाओं पे बिठा के ले चलूं, तू ही तो मेरी दोस्त है। কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত? তুমি যদি x কিউব কে y ধরো, তাহলে x কিউব কে y ধরলে y স্কয়ার মাইনাস y মাইনাস 2 ইকুয়াল টু 0, দ্বিঘাত হচ্ছে না? তাহলে কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত? ত্রিঘাতের সাপেক্ষে দ্বিঘাত। দেখো x কিউব, তাহলে ত্রিঘাতের সাপেক্ষে দ্বিঘাত। क्या समझ आया? समझ आया? চলো, বুঝতে পেরেছো? বলছে এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এ ভাই, দ্বিঘাত সমীকরণ কখন হবে না? যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন এক্স স্কয়ার টার্মটা থাকবে না, তখন দ্বিঘাত হবে না। কি বুঝলে? এক্স স্কয়ার থাকলে তো দ্বিঘাত, এক্স স্কয়ার যদি না থাকে স্যার দ্বিঘাত নয়। তাহলে এক্স স্কয়ার থাকবে না কখন? এর কত মান হলে এক্স স্কয়ার থাকবে না? স্যার এক্স স্কয়ার থাকবে না যদি তার আগে 0 হয়। স্যার 0 তার আগে হতে গেলে এর মান কত হতে হবে? স্যার তাহলে 2 মাইনাস 2। স্যার কত পাচ্ছি স্যার? স্যার इधर चला मैं उधर चला, जाने कहाँ मैं किधर चला, हाड़ फिसल गया। ओ सर ये मैंने क्या किया। चलो नेक्स्ट, x बाई 4 माइनस एक्स 1/3x দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত? সহগ কোনগুলো? সহগ কোনগুলো এগুলো ভালো করে তোমাদেরকে বুঝিয়েছি, আই থিঙ্ক তোমরা জানো নিশ্চয়ই যে সহগ কাকে বলে। সহগ, হ্যাঁ এ ভাই, সহগ কি ভাই? এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এক্স স্কয়ারের সহগ যেটা এক্স স্কয়ারের সাথে লেগে আছে কনস্ট্যান্ট ধ্রুবক, এক্স এর সহগ যেটা এক্স এর সাথে লেগে আছে আর এটাও কনস্ট্যান্ট, এর সাথে কিছু নেই মানে c ইন্টু 1 আছে, 1 মানে কিন্তু x টু দি পাওয়ার 0। তাহলে তোকে যদি জিজ্ঞেস করতো x টু দি পাওয়ার 0 এর সহগ কত, তখন কিন্তু c হতো, x এর সহগ b আর x স্কয়ারের সহগ a। চলো জিন্দগি কে সাথ ভি জিন্দগি কে বাদ ভি। চলো তাহলে আমরা কোনাকুনি গুণ করে দেব। তাহলে 3x আর x গুণ করলে কত হচ্ছে? 3x স্কয়ার। x আর x x স্কয়ার, এখানে কত হচ্ছে? 4 মাইনাস x। মাইনাস x টা এপারে চলে আসলে 3x স্কয়ার প্লাস x মাইনাস 4 ইকুয়াল টু 0 আ গয়া। কি বলেছে? x এর সহগ, x এর সহগ কিছু নেই মানে 1। আমি তোমাকে x স্কয়ারের সহগ যদি দিতাম 3, তোমাকে যদি x টু দি পাওয়ার 0 এর সহগ দিত माइनस 4, ठीक है, तीनों के तीनों लिख दिया। ओके चलो 3x स्क्वायर प्लस 7x प्लस 23, x प्लस 4 x प्लस 3 प्लस 2 বলেছে এটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করো। তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন। চলো স্বপ্নেরও মতো হে নূতন 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23, এখানে কি হয়ে যাচ্ছে? x স্কয়ার প্লাস 3x প্লাস 4x, তাহলে প্লাস 7x বলেছে এইটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করো। 3x স্কয়ার, x স্কয়ারটা এপারে চলে আসলে 3x স্কয়ার থেকে x স্কয়ার বাদ গেলে 2x স্কয়ার, 7x এপারেও এপারেও কাটছে,
2টা এপারে আসছে, 23 থেকে 2 বাদ দিলে 21 ইকুয়াল টু 0। স্যার, ও স্যার, এটা কি দ্বিঘাত সমীকরণ নয়? হ্যাঁ, এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট নয়? হ্যাঁ, কে বলেছে নয়? তাহলে এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে স্যার এই আকারে সাজাতে পারলাম? হ্যাঁ পারলাম। স্যার কোথায় এই bx টার্ম? নেই। স্যার নেই মানে তাহলে সাজালাম কি করে? এইভাবে লিখতে পারি। হ্যাঁ স্যার, কিন্তু 0 তো b এর মান হবে না। কে বলেছে? b এর মান 0 হতে পারে, c এর মানও 0 হতে পারে, শুধু a এর মান 0 হবে না। বলিনি? হ্যাঁ স্যার বলেছি, মনে পড়ছে। তাই না? চলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। x প্লাস 2 তার হোল কিউব। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। x প্লাস 2 তার হোল কিউবকে কি লেখা যায়? x কিউব প্লাস কত হচ্ছে? 3x স্কোয়ার ইন্টু 2 প্লাস 3x ইন্টু 2 ইকুয়াল টু x কিউব মাইনাস x কিউব কাটছে 6x স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 4, 3 4 12x প্লাস 8 মাইনাস x টা এবার আসলে 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8। যদি সবাই ফিরে যায়, ওরে ও অভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। চলো নেক্সট। নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 42কে এমন দুটি অংশে ভাগ করো। এবার আমরা লেখা পড়ব। এতক্ষণ পর্যন্ত তো আমাদের জাস্ট দিয়ে দিচ্ছিল, সমাধান এখনো করতে হয়নি, জাস্ট এমনি করছিলাম, সমাধান পরের চ্যাপ্টারে গিয়ে করব। তো এবার আমরা চলে আসছি নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছি। 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে একটি অংশ অপরটির বর্গের সমান হয়। ধরো আর করো, একটি অংশ x। 42কে দুটি অংশে ভাগ করতে বলেছে, আমাকে বলেছে 42কে দুটি অংশে ভাগ করি যাতে একটি অংশ অপরটির বর্গের সমান হয়। ধরি একটি অংশ x, তাহলে অতএব অপরটি কত হবে? একটি x হলে অপরটি কত হবে? 42 মাইনাস x। 42 মাইনাস x অবভিয়াসলি বলেছে একটি অংশ অপরটির বর্গের সমান, তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? প্রথমটার বর্গ করে দিলাম, শর্তানুসারে আমরা লিখতে পারি x এর বর্গ ইকুয়াল টু 42 মাইনাস x। মাইনাস x এপারে চলে আসলে x স্কোয়ার প্লাস x মাইনাস 42 ইকুয়াল টু 0। x स्क्वायर प्लस x 42 टा ऊपर गए माइनस 42 इक्वल टू क्या आया? कुछ किए बिना जय जयकार नहीं होती और कोशिश करने वालों की कभी क्या नहीं होती? कोशिश करने वालों की कभी हार नहीं होती। कुछ किए बिना जय जयकार नहीं होती और कोशिश करने वालों की कभी हार नहीं होती। चलो कोशिश तो करते रहो, कोशिश तो करिए। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, একের পর, ক্রমিক মানে পরপর, তাহলে একের পর ধনাত্মক অযুগ্ম কে 3, 3-এর পর কে 5, 5-এর পর কে 7, এক ঘর করে ডিফারেন্স হচ্ছে। তাহলে এখানে একটি সংখ্যা, একটি x হলে অপরটি কি হবে? এক ঘর করে ডিফারেন্স, তাহলে x প্লাস 2, হ্যাঁ কি না? এক হলে 1 প্লাস 2 3, 3 হলে 3 প্লাস 2 5। ওকে চলো, তাহলে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি? x ইন্টু x প্লাস 2 ইকুয়াল টু 143। স্যার এখান থেকে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল টু 0। স্যার ইউ আর দ্য হিরো স্যার, দ্য অ্যান্সার ইজ, দ্য ইকুয়েশন ইজ 0 স্যার। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ক্রমিক সংখ্যা মানে একটা x হলে আর একটা x প্লাস 1, এদের বর্গের সমষ্টি মানে বর্গ, বর্গ তার সমষ্টি মানে যোগ, ইকুয়াল টু 313। স্যার এটাকে ক্যালকুলেশন করে দ্বিঘাত আকারে আনতে পারবেন? ইয়েস স্যার পারবো।
এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। স্যার কত হয়ে যাচ্ছে 2x স্কোয়ার প্লাস 2x, 313টা এবার আসলে 1 বিয়োগ 313 মানে 312। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 312 মানে হয়ে যাচ্ছে 15 দুগুণে 30 আর এখানে 6, 156, 156। समझे क्या? यस सर, समझ आया। चलो, जिंदगी के साथ भी जिंदगी के बाद भी। একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। চলো, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। ধরি প্রস্থ x মিটার, তাহলে প্রস্থ x মিটার হলে দৈর্ঘ্য কত হবে? প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে x প্লাস 3 মিটার, x প্লাস 3 মিটার। ওকে স্যার। স্যার একটি আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত বলেছে স্যার? 15 মিটার। স্যার কর্ণ কোনটা স্যার? এইটা। স্যার প্রস্থ কত পেলাম? x। স্যার দৈর্ঘ্য কত পেলাম? x প্লাস 3। আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রকে কি করছে? একটি সমকোণী ত্রিভুজে ভাগ করছে না? দুটি সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে না? তাহলে এই সমকোণী ত্রিভুজটার ABCD, এই ABC সমকোণী ত্রিভুজটার লম্ব x, ভূমি x প্লাস 3 আর অতিভুজ কত? অতিভুজ 15। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে বা প্রশ্নানুযায়ী, আমরা সবচেয়ে ভালো লিখতে পারি প্রশ্নানুযায়ী প্রশ্নানুযায়ী কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 15 স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 15 স্কোয়ার। তাহলে স্যার এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 225। স্যার এখান থেকে কত পেয়ে যাচ্ছি? 2x স্কোয়ার প্লাস 6x, 9 বিয়োগ 225 মানে কত হয়ে যাচ্ছে? 9 বিয়োগ 225 মানে 216। স্যার তাহলে কত হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10। समझ आया? समझ आया सर, समझ आया। ओके चल। तू मेरे सामने मैं तेरे सामने, तुझको मैं कराऊं कैसे बोलो। চলো, তাহলে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি হলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারলাম। কি করে পারলাম? এই যে আয়তক্ষেত্রটা, আয়তক্ষেত্রের কর্ণ 15, আয়তক্ষেত্রের প্রস্থ x ধরেছি, দৈর্ঘ্য x প্লাস 3 হলো, তাহলে আমরা একটা ত্রিভুজ পেলাম, সেটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস আমাকে বলে গেছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাবা এটা শিখে নে বাবা, পিথাগোরাস বলেছে যে এটা শিখে নে বাবা, বহুত কাম আনে वाला है, बहुत काम आने वाला है লাইফ মে। ছোটবেলায় তোমরা যেটা শিখেছিলে এটা সারা জীবন কাজে লাগবে। পিথাগোরাস বলে গেছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। স্যার পড়ো আর অঙ্ক করো। স্যার তারপর এটা কি আছে? একই অঙ্ক সবগুলো, পুরো লেখা অঙ্কগুলো সব সেম। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলো। কয়েক কিগ্রা, ক কিগ্রা বলেনি। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেত, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। ধরি ব্যক্তিটি x কিগ্রা চিনি ক্রয় করে। কি ধরে নিলাম? ধরি ব্যক্তিটি x কিগ্রা চিনি ক্রয় করে। তাহলে ব্যক্তিটি যদি x কিগ্রা চিনি ক্রয় করে, এ বাবুয়া ব্যক্তিটি যদি x কিগ্রা চিনি ক্রয় করে তাহলে কি হবে? 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলো, আমি ধরেছি ব্যক্তিটি x
কিগ্রা চিনি ক্রয় করে। তাহলে তুই এখানে লিখতে পারিস 80 টাকায় এক্স কিগ্রা চিনির দাম। এখানে কি লিখতে পারি? এক্স কিগ্রা চিনির দাম 80 টাকা। তাহলে এক্স কিগ্রা চিনির দাম যদি 80 টাকা হয়, 1 কিগ্রা চিনির দাম কত হবে? 80/x টাকা। 80/x টাকা। বলছে যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেত, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে x + 4 কিগ্রা চিনির দাম 80 টাকা। x + 4 কিগ্রা চিনির দাম যদি 80 টাকা হয়, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে? 80/x + 4। ওকে স্যার, বলেছে তবে তার কিগ্রা প্রতি চিনির দাম কি হতো? 1 টাকা কম হতো। তাহলে 1 কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে আগে চিনির দাম হয়েছিল 80/x টাকা, এখন 80/x + 4 টাকা। তাহলে শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী, শর্তানুযায়ী লিখলাম 80/x - 80/x + 4 ইকুয়াল টু 1। স্যার এখান থেকে 80 কমন নিয়ে দ্বিঘাত সমীকরণ বানাও। তাহলে 80 কমন নিলে কত হয়ে যাচ্ছে? 1/x - 1/x + 4 ইকুয়াল টু 1। 80টা ওপরে নিয়ে চলে যাচ্ছি, x × x + 4, উপরে কত হচ্ছে? x + 4 - x 1/80। x কাটছে, 4 × 32 320, x × x + 4 कितना आ रहा है भाई? x² + 4x - 320 इक्वल टू। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। সরি সরি সরি, অস্ত্রটাই বিকলাঙ্গ হয়ে যেত এক্ষুনি রে, যেভাবে পড়েছে। আচ্ছা চল নেক্সট। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। পড়ো এবং সমীকরণ বানাও। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। ধরি ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা। কি ধরে নিচ্ছি? ধরি ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা। ট্রেনটির গতিবেগ যদি x কিমি পার ঘন্টা হয়, তাহলে আমরা কি লিখতে পারি? ট্রেনটি 1 ঘন্টায় যায় x কিমি, বা ট্রেনটি x কিমি যায় 1 ঘন্টায়। x কিমি যায় 1 ঘন্টায়। ট্রেনটি x কিমি যায় 1 ঘন্টায়, তাহলে ট্রেনটি যদি x কিমি যায় 1 ঘন্টায়, তাহলে ট্রেনটি 1 কিমি যায় ক ঘন্টায়? 1/x ঘন্টায়। ট্রেনটি 300 কিমি যায় ক ঘন্টায়? 300/x ঘন্টায়। এরপর ট্রেনটির গতিবেগ 5 কিমি বেশি হলে, তাহলে কি লিখতে পারি? ট্রেনটি x + 5 কিমি যায় ক ঘন্টায়? x + 5 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে ট্রেনটি x + 5 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে ট্রেনটি 1 কিমি যায় 1/x + 5 ঘন্টায়। ট্রেনটি 300 কিমি যায় 300/x + 5 ঘন্টা। কি বুঝলি বাবা? তাহলে ট্রেনটি 300 কিমি যায় 300/x + 5 ঘন্টায়, আবার এখানে 300 কিমি যায় 300/x ঘন্টায়। তাহলে ট্রেনটি এখানে তো দেরিতে যেত, এখানে তাড়াতাড়ি যাচ্ছে, 5 কিমি গতিবেগ বেড়ে গেছে। তাহলে শর্তানুসারে আমি লিখতে পারি, কি লিখতে পারি?
আগে যা গতিবেগ ছিল এখন তার থেকে গতিবেগ 5 কিমি বেড়ে গেছে, তাহলে আগে যে সময়ে যেত এখন তার থেকে কম সময় যাচ্ছে, তাহলে আগের সময় অর্থাৎ 300/x মাইনাস এখনকার সময় 300/x + 5 ইকুয়াল টু স্যার কত? ক ঘন্টা কম সময় যাচ্ছে? 2 ঘন্টা, ইকুয়াল টু 2। স্যার এবার সেম ভাবে 300 কমন নিয়ে আগের অঙ্কটার মতো ক্যালকুলেশন করে আমি দ্বিঘাত সমীকরণ আনতে পারবো? হ্যাঁ স্যার পারবো। এইচডব্লিউ দেবো? হ্যাঁ স্যার দিন স্যার। দেখে নাও, বুঝে নাও, নিচে যত বড় থাকবে, এখানে x ছিল এখানে x + 5 আছে, নিচে যত বড় থাকবে সেই সংখ্যাটা তত ছোট। কি বুঝলি? নিচে যত ছোট থাকবে সে তত বড়। কি বুঝলি? চল, তাহলে এটা বেশি সময় লাগছে, এটা কম সময় লাগছে, বেশি থেকে কম বিয়োগ দিলে সময়টা ক ঘন্টা কম লাগছে? 2 ঘন্টা, ইকুয়াল টু 2। একটি ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করে। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিল শতকরা তত টাকা তার লাভ হলো। ধরি তিনি ঘড়িটি ক্রয় করেন x টাকা, তাহলে যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিল শতকরা তত টাকা লাভ হলো, অর্থাৎ 100 টাকায় x টাকা লাভ। 336 টাকায় বিক্রি করেছে, তাহলে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিল শতকরা তত টাকা তার লাভ হলো, তাহলে তার লাভ কত? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? কত বলে দিয়েছে? 336। তাহলে অতএব লাভ, লাভটা কত? 336 - x। এবার কি বলছে? যত টাকায় তিনি ঘড়িটি ক্রয় করেন শতকরা তত টাকা তিনি লাভ করেন। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? এই যে লাভ 336 - x, এটা কার সাথে সমান? 100 টাকায় তিনি লাভ করে x টাকা, তাহলে 1 টাকায় x/100। তাহলে x টাকায় ক্রয় করে, তো তাহলে x টাকায় তিনি লাভ করে x²/100। তাহলে এটা ইকুয়াল টু x²/100। স্যার তাহলে 100 টা এপারে চলে আসলে 33600 মাইনাস 100x ইকুয়াল টু x²। তাহলে অতএব x² প্লাস 100x মাইনাস 336। চলো, বুঝেছো? ওকে, কমান কমান কমান, বলো বুঝেছো কিনা? ওকে স্যার, কমেন্ট সেকশনে জানিয়ে দিও দ্বিঘাত সমীকরণ হয়েছে এবং তুমি বুঝেছো আশা করি। এটা ভালো করে বুঝে নাও যে শতকরা তত টাকা লাভ করে, তাহলে যে টাকায় ঘড়িটা ক্রয় করেছিল x টাকায়, 100 টাকায় লাভ করে x টাকা, 1 টাকায় লাভ করে x/100, আর x টাকায় তাহলে লাভ করে x × x/100, তার মানে x²/100। তাহলে x টাকায় যেটা লাভ করে সেটা 336 - x, তাহলে সেটা ইকুয়াল টু x²/100। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি বেশি হলে, স্রোতের বেগ 2 কিমি বেশি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি বেশি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। ধরি স্রোতের বেগ স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা। ভুল পড়েছি, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে, তাহলে আমার স্রোতের বেগ ধরার দরকার নেই, স্রোতের বেগ দেওয়া আছে। তাহলে আমার একটা নৌকা চালাতে গেলে দুটো বেগ লাগে। ভালো করে শুনবে, এই তো জল, নদী, এখন এই নদীতে একটি নৌকা চলছে। এখন এই যে নৌকাটা চলছে, এই নৌকাটা যদি স্রোতের বেগ এদিকে হয় এবং নৌকাটাও এদিকে যায়, তাহলে কি হবে? স্রোতের একটা বেগ আছে, মানে জল এদিকে যাচ্ছে, নৌকাটাও এদিকে যাচ্ছে, তাহলে আসলে জোরে যাবে। কেননা জলের বেগের সাথে অর্থাৎ স্রোতের বেগের সাথে নৌকার বেগ অ্যাড হয়ে যাবে, যোগ হয়ে যাবে। কিন্তু স্যার যদি এমন হয় জল এদিকে যাচ্ছে, নৌকা এদিকে যেতে চেষ্টা করছে, এদিক
এদিক, তাহলে নৌকা যখন যাচ্ছে জল করছে বাধা, নৌকা যখন যাচ্ছে এদিকে জল বাধা দিচ্ছে, কেননা জল এদিকে যাচ্ছে, নৌকা জলের বিপরীত স্রোতে যাচ্ছে, স্রোতের বিপরীত দিকে যাচ্ছে, জল এদিকে যাচ্ছে, জলের স্রোতের বেগটা এদিকে, নৌকা এদিকে যাচ্ছে, তাহলে স্রোতের বেগ নৌকার বেগকে বাধা দিচ্ছে, তাহলে নৌকার এগোতে গেলে কি করতে হবে, স্রোতের বেগটাকে হারিয়ে এগিয়ে যেতে হবে, তাহলে সেক্ষেত্রে নৌকার বেগ থেকে স্রোতের বেগ কি করব, মাইনাস করব, তাহলে যখন স্রোতের প্রতিকূলে যাবে তখন নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস, আর যখন অনুকূলে যাবে তখন নৌকার বেগের সাথে স্রোতের বেগ প্লাস। তাহলে ধরি নৌকার বেগ x কিমি পার ঘন্টা। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ভালো করে বোঝো। নৌকার বেগ কখনো নৌকা চড়েছো? কমেন্ট সেকশনে লিখে জানিও তো নৌকা কখনো চড়েছো কিনা। ঠিক আছে, নদীতে নেমেছো, নৌকা চড়েছো কিনা জানিও। নৌকার বেগ x কিমি পার ঘন্টা, আর স্রোতের বেগ কত দেওয়া আছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি, তাহলে 2 কিমি পার ঘন্টা, 2 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হচ্ছে, তাহলে স্রোতের অনুকূলে x প্লাস 2 কিমি যায় ক ঘন্টায়, x প্লাস 2 কিমি যায় 1 ঘন্টায়। স্রোতের অনুকূলে x প্লাস 2 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে স্রোতের অনুকূলে x প্লাস 2 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে স্রোতের অনুকূলে 1 কিমি যায় কত হবে 1/x প্লাস 2 ঘন্টা। স্রোতের অনুকূলে 1 কিমি যায় কত হবে 1/x প্লাস 2 ঘন্টা, তাহলে স্রোতের অনুকূলে 1 কিমি যায় 1/x প্লাস 2 ঘন্টা। স্রোতের প্রতিকূলে, স্রোতের অনুকূলে টোটাল কত কিমি যাত্রা করে 21 কিমি, তাহলে 21 কিমি যায়, স্রোতের অনুকূলে 21 কিমি যায় 21/x প্লাস 2 ঘন্টা। এই লেখা অঙ্কগুলো শিখে নিচ্ছ তো, মজা এসে যাবে। এবার স্রোতের প্রতিকূল, স্রোতের প্রতিকূলে কি হবে x মাইনাস 2 কিমি, প্রতিকূল মানে অপোজিট, তাহলে নৌকার বেগের থেকে স্রোতের বেগ মাইনাস, তাহলে x মাইনাস 2 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে স্রোতের প্রতিকূলে x মাইনাস 2 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে স্রোতের প্রতিকূলে কত কিমি যায় x মাইনাস 2 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে স্রোতের প্রতিকূলে 1 কিমি যায় 1/x মাইনাস 2। আর সেম দূরত্ব তো ফিরে আসে রে ভাই, তাহলে স্রোতের প্রতিকূলে কত কিমি তাকে ফিরতে হবে 21 কিমি, তাহলে 21 কিমি 21/x মাইনাস 2 ঘন্টা। টোটাল যাওয়া এবং আসা, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, টোটাল যাওয়া এবং আসাতে তার ক ঘন্টা সময় লাগে, টোটাল যাওয়া এবং আসাতে তার 10 ঘন্টা সময় লাগে, তাহলে টোটাল যাওয়া এবং টোটাল আসাতে যদি তার 10 ঘন্টা সময় লাগে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যেতে সময় লাগছে এত, আসতে সময় লাগছে এত, তাহলে এই দুটোকে যোগ করে দিলে কি হয়ে যাবে 10 ঘন্টা। তাহলে আমরা লিখতে পারি 21/x প্লাস 2 প্লাস 21/x মাইনাস 2 ইকুয়াল টু 10 ঘন্টা শর্তানুসারে। समझ आया? স্যার 21 কমন নিয়ে নিন। নেব তো রে ভাই, ওয়েট, এত তাড়াহুড়ো কিসে? স্যার তাড়াহুড়ো তো থাকবেই স্যার, স্যার তাড়াহুড়ো তো থাকবেই স্যার, অনেকগুলো চ্যাপ্টার, চাপ নিস না, আমি তো আছি, চাপ নিস না, আমি তো আছি। আমিনুস স্যার তো আছে খোকনের, যার আমিনুস স্যার আছে তাকে কি চাপ নিতে হয়? 21টা ওপারে নিয়ে চলে যাও, 2x/x স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 21 এপারে গেলে 10/21, 2 10 5, 21x ইকুয়াল টু 5x স্কোয়ার মাইনাস 4 5 20, তাহলে 5x স্কোয়ার 21x টা ওপারে গেলে মাইনাস 21x মাইনাস 20। होश वालों को खबर क्या, जिंदगी क्या चीज है, इश्क कीजिए और समझिए। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মাজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, মহিমের যা সময় লাগে মজিদের 3 ঘন্টা বেশি লাগে, মানে মজিদ একটু লেটুস, ল্যাথখোর, তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। দুজন একসঙ্গে করলে কত ঘন্টায় শেষ করতে পারে? 2 ঘন্টা। ধরি মহিমের সময় লাগে, মহিমের সময় লাগে x ঘন্টা, তাহলে মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, অতএব মজিদের সময় লাগে x প্লাস 3 ঘন্টা,
ঘন্টা মান ঝুলিয়ে চলো। এক্স প্লাস 3 ঘন্টা, তাহলে মহিমের লাগছে এক্স ঘন্টা, মজিদের লাগছে এক্স প্লাস 3 ঘন্টা। তাহলে টোটাল কাজ তো এক অংশ, উভয়ে একসঙ্গে করলে 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে মহিম এক্স ঘন্টায় কতটা কাজ করে? এক অংশ। 1 ঘন্টায় কতটা করবে? 1/x অংশ। আরে ভাই মহিম তো এক্স ঘন্টায় টোটাল কাজটা করে, অর্থাৎ এক অংশ, পুরো কাজটাকে ধরে নিলাম এক অংশ। তাহলে মহিম এক্স ঘন্টায় করে এক অংশ, 1 ঘন্টায় করে 1/x, 2 ঘন্টায় কতটা করবে? 2/x। মজিদ, ও মজিদ, মজিদ এক্স প্লাস 3 ঘন্টায় করে এক অংশ, 1 ঘন্টায় কতটা করবে? 1/x প্লাস 3। আর 2 ঘন্টায় কতটা করবে? 2/। মজিদ তাহলে 2 ঘন্টায় কতটা করবে? 2/x প্লাস 3 অংশ। শর্তানুসারে কি লিখতে পারি? 2/x প্লাস 3 ইকুয়াল টু, উভয় একসঙ্গে ক ঘন্টায় কাজটি শেষ করতে পারে? 2 ঘন্টায়, তাহলে ইকুয়াল টু 2। 2/x প্লাস 2/x প্লাস 3 ইকুয়াল টু 2। 2 কমন নিলে কত হবে? 1/x প্লাস 1/x প্লাস 3। 2 ভাগারে x ইন্টু x প্লাস 3, x প্লাস 3 প্লাস x, দিস ইজ 2x প্লাস 3, x স্কোয়ার প্লাস 3x। কি হয়ে যাচ্ছে স্যার? 2x টা উপরে গেলে x স্কোয়ার, 3x থেকে 2x বাদ দিলে প্লাস x মাইনাস। মেহবুবা মেহবুবা ओ मेरे महबूबा, तुझे जाना है तो जा, तेरी मर्जी मेरे क्या। চলো, হয়ে গেছে দ্বিঘাত সমীকরণ আকারে। এবার এটাকে সমাধান করলে এক্স এর মান বেরোবে, কিন্তু সমাধান তো আমাদের এখানে বলেনি। ঠিক আছে নাকি? হ্যাঁ স্যার, ঠিক আছে, চলুন। চল, ও 2 ঘন্টায় কাজ করছে 2/x অংশ, আর এ 2 ঘন্টায় কাজ করছে 2/x প্লাস 3 অংশ। তাহলে এ 2 ঘন্টায় আর এ 2 ঘন্টায় কাজ করলে তবে পুরো কাজটা শেষ হয়। তাহলে এটা তো অ্যাকচুয়ালি ইকুয়াল টু 1 হবে, যে ইকুয়াল টু 1, ইকুয়াল টু কত হবে? 1 হবে। তাহলে স্যার এখান থেকে 2 কাটার কোনো অপশানই নেই। তাকিয়ে দেখ, এখান থেকে 2 কাটার কোনো অপশান নেই। তাহলে স্যার এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে 2 কে কমন নিয়ে। তাহলে 2 কে কমন নিয়ে ক্যালকুলেশন করলে কত হবে? 1/x প্লাস 1/x প্লাস 3 ইকুয়াল টু 1, দ্যাট ইজ 1/x প্লাস 1/x প্লাস 3 ইকুয়াল টু 1/2। x ইন্টু x প্লাস 3 কত হয়ে যাচ্ছে? x प्लस 3 प्लस इक्वल टू 1/2। कितना आ रहा है भाई? 2x प्लस 3 बाई x इंटू x प्लस 3। हाफ 2 गुण করে দাও, 4x प्लस 6 x স্কয়ার প্লাস 3x। x স্কয়ার 4x টা উপরে গেলে মাইনাস x মাইনাস 6, x स्क्वायर माइनस एक्स माइनस 6 इक्वल टू 0। आ गया ना मजा? आ गया ना मजा ভিড়ু? চল, সবে বাগান পরিষ্কার হলো। 7, মনে হয় না আর আজকে 1.2 করানো সম্ভব হবে, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। আর ক্লাস এখন বছরের শুরু থেকে বড় বড় ক্লাস দিলে তো তোরা চাপ খেয়ে যাবি। একটা একটা করে চ্যাপ্টারই এক এক দিন করাতে হবে নাকি? তাই মনে হচ্ছে, কেননা পরের 21টা অঙ্ক করাতে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে পরের চ্যাপ্টারে। ঠিক আছে, চল এই দুটো করাই, তারপর 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশকের থেকে 6 বেশি। ধরি দশক স্থানীয় অঙ্কটি, দশক স্থানীয় অঙ্কটি x, তাহলে অতএব একক স্থানীয় অঙ্কটি, দশক স্থানীয় অঙ্কটি
এক্স, তাহলে একক স্থানীয় অঙ্কটি দশকের থেকে 6 বেশি, তাহলে এক্স প্লাস 6। একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের থেকে 6 বেশি, তাহলে ঠিক আছে এক্স প্লাস 6। ওকে স্যার। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশকের থেকে 6 বেশি, তাহলে একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক এক্স, তাহলে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক 6 বেশি। কি বলেছে? অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে অতএব সংখ্যাটি কত? একক দশক, একক এক্স প্লাস 6, দশক 10 গুণ এক্স, যোগ করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে সংখ্যাটি? 10x প্লাস এক্স প্লাস 6। ভালো করে বোঝো, একক স্থানীয় অঙ্ক প্লাস 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, তাহলে কত পেয়ে গেলাম? 10x প্লাস এক্স প্লাস 6, তাহলে 10x আর x কত হচ্ছে? 11x প্লাস 6। ওকে, এবার বলেছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে এই যে 11x প্লাস 6 এর থেকে অঙ্কদ্বয়ের গুণফল কত কম? অঙ্কদ্বয়ের গুণফল 12 কম, তাহলে x ইন্টু এক্স প্লাস 6 এই যে গুণফল, এটা এর থেকে কত কম? 12 কম, তাহলে ইকুয়াল টু 12 শর্ত অনুযায়ী। এবার এরপর তোমরা বাকিটা পারবে না? বাকিটা পারবে না? HW ছাড়লাম। ওকে, চলো। লহ 2K 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠে বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। 45 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল x 450 বর্গমিটার। সমান চওড়া একটি রাস্তা আছে, ধরি রাস্তার চওড়া কত? x মিটার, তাহলে অতএব রাস্তা সমেত দৈর্ঘ্য কত? রাস্তা সমেত দৈর্ঘ্য কত? এই তো পুরোটা, তাহলে সেখানে এই এক্সটাও যোগ হচ্ছে, এই এক্সটাও যোগ হচ্ছে, বাকিটা 45, তাহলে 45 প্লাস দুবার এক্স যোগ হচ্ছে 2x মিটার। রাস্তা সমেত প্রস্থ কত? 40, তার সাথে দুপারে কি যোগ হচ্ছে? 40-এর সাথে দুপারে এপারে কি যোগ হচ্ছে? x, তাহলে 40 প্লাস, তাহলে রাস্তা সমেত দৈর্ঘ্য পেলাম, রাস্তা সমেত প্রস্থ পেলাম, তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? রাস্তা সমেত ক্ষেত্রফল, তাহলে রাস্তা সমেত ক্ষেত্রফল কত? 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস বাকিটার ক্ষেত্রফল কত? 45 ইন্টু 40, তাহলে এই দুটো বাদ দিলে কত হচ্ছে? রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কত? 450। ক্যালকুলেশন করে তুমি একটা দ্বিঘাত সমীকরণ আনো। পারবে না? ইয়েস স্যার পারবো। ঠিক আছে, চলো তাহলে মোটামুটি আমাদের 1.1 এক্সারসাইজ 1.1 কমপ্লিট। কোষে দেখি 1.2 আর করাচ্ছি না, এক্সারসাইজ 1.1 কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, চল তাহলে আমরা ছোট ছোট করে চ্যাপ্টারগুলো করছি, প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস আসবে, আর আমি এই বছরে পুরোপুরি আশা করছি তোমাদের টেস্টের আগে কমপ্লিট সিলেবাস শেষ করে দেবো ইউটিউবে। ফাইনাল শটগুলো তো আছেই, পুরো প্রত্যেকটা চ্যাপ্টারের ফাইনাল শট আছে, তার সাথে এটা যোগ হয়ে গেলে পুরো চাকাচাক, অর্থাৎ একদম ডিটেলসে এটা চলছে, আবার ওদিকে ফাইনাল শট আছে। থাম্বনেলে 1.2টা চেঞ্জ করে দেবো, আমরা শুধু এক্সারসাইজ 1.1 লিখে দেবো। আমি শুরুতে বললাম এক্সারসাইজ 1.1 এবং 1.2 করাবো, সেটা একটুখানি তোমরা কারেকশন করে নাও। আমি এই ভিডিওটাকে কাট করে শুরুতে দিয়ে দিতে বলবো যে আজকে আমি বলেছিলাম এক্সারসাইজ 1.1 এবং 1.2 করাবো, কিন্তু শুধুমাত্র এক্সারসাইজ 1.2 হলো সময়ের সংকীর্ণতার জন্য, কারণ একটা চ্যাপ্টার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা করে সময় লাগবে। আমি তোমাদেরকে খুব লেন্দি ক্লাস শুরুতেই দিতে চাই না, ছোট ছোট ক্লাস দিতে চাই যাতে তোমরা করতে পারো। তো নেক্সট সপ্তাহে আমি 1.2 কমপ্লিট নিয়ে আসছি, আজকের জন্য 1.1 তোমরা প্রত্যেকে 1.1 টুকুই দেখে নিও। চলো কিপ গোয়িং। থ্যাংক ইউ। বাংলা পড়বে,
বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।